সেই 11তে দেখেন বলা আছে নির্বাচনী ব্যয় কিভাবে মেইনটেইন করবেন। আমরা আপনাদের কাছ থেকে ওই ব্যাংকের স্টেটমেন্ট সহ আমরা হিসাব চাইব। প্রচারণা ভোট চাইতে পারবেন, কিন্তু ওখানে অফিস করে মিটিং সেটি করবেন এটি পারবেন। এবং আমার এখানে সেই হিসাবে আমাদের পুনর্বাসনের ভোটার আছে 3,51,718। এখানে ব্যয় করতে পারবেন 35,70,180 টাকা। আপনারা যখন মনোনয়নপত্র দাখিল করেছেন সেখানে কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, ওই অ্যাকাউন্টেই এই পরিমাণ টাকা জমা রেখে আপনাকে ব্যয় করতে হবে। এবং আপনাদেরকে আজকে পরিপত্র 11 দেওয়া হয়েছে, সেই 11তে দেখেন বলা আছে নির্বাচনী ব্যয় কিভাবে মেইনটেইন করবেন, কিভাবে ভাষা সংরক্ষণ করবেন এবং নির্বাচনী ফলাফল গেজেটে প্রকাশিত হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে আমরা আপনাদের কাছ থেকে ওই ব্যাংকের স্টেটমেন্ট সহ আমরা হিসাব চাইব। সেখানে ওই ভাষা দিতে হবে এবং সরকারি বিধি মোতাবেক ভ্যাট আইডি কেটে এইগুলো আপনাদেরকে দিতে হবে। আমরা আপনাদেরকে পরবর্তী চিঠি দিব। এই যদি না করেন এখানে কিন্তু মারাত্মক শাস্তির বিধান আছে। ন্যূনতম 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। যদি এটি আপনি না দেন আপনার বিরুদ্ধে কিন্তু রিটার্নিং অফিসারের পক্ষ থেকে মামলা করা হবে এবং এই মামলায় আপনাকে আদালতে গিয়ে ফেস করতে হবে এবং আদালত যে আইনের বিধান আছে সেই অনুযায়ী যা ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা 13 আসন, এখানে ভোটার আছে আমাদের 4,08,791। এখানে ব্যয় করতে পারবেন 40,87,910 টাকা এই অ্যাকাউন্টের মাধ্যমে। আপনারা জানেন যে ইতিপূর্বে কিন্তু নির্বাচনী ব্যয় ছিল 25 লাখ টাকা। তবে এই সিলিং কিন্তু সকল ক্ষেত্রে ভোটার প্রতি সমান না। যদি কোনো আসনে 10,000, 20,000, 50,000 এভাবে 2.5 লক্ষ পর্যন্ত ভোটার হয়, তাহলে 2.5 লক্ষ পর্যন্ত ভোটারের জন্য সিলিং হচ্ছে 25 লাখ টাকা এবং 2.5 লক্ষর উপরে যখন ভোটার চলে যাবে তখন পার ভোটার একটু 10 টাকা এটা হবে। যদি কোনো আসনে 8 লাখ ভোটার হয় 80 লাখ টাকা। এইভাবে সংখ্যাটা নির্ধারিত করা হয়েছে, যেটি আরবিওতে বলা হয়েছে। এটা আরবিও 44 এর খাতে এই বিধানটা রাখা হয়েছে। নির্বাচন কমিশন গত বারের যে বিধিবিধান ছিল সেটিকে চেঞ্জ করে, যে বৈশাখী চ্যানেলে যিনি কথা বলেছেন, চেঞ্জ করে কিন্তু আরো সংখ্যা বাড়িয়েছে, টাকার পরিমাণ কিন্তু আরো বাড়িয়েছে। আগে কিন্তু আরো অনেক কম ছিল। এখন আমরা একটু যাব যে নির্দিষ্ট বেনারসি যেটা কথা বলা আছে এটা আসলে কোনো সংখ্যা লিমিট করা নাই, আপনি যাবেন। তো আমরা যে কারণে টাকার কথাটা বলেছি, আসলে আপনার টাকার হিসাবটা দিতে হবে। আপনি কোথায় কয়টা ফেস্টুন ছাপিয়েছেন, কোথায় কয়টা ব্যানার লাগিয়েছেন, এটার সংখ্যা হিসাব করতে হবে, দিতে হবে। তবে বিলবোর্ড কিন্তু নির্দিষ্ট, বিলবোর্ড নির্দিষ্ট। এখানে বিলবোর্ডের কথা আপনি আমাদের যে দুটি আসন, একটা আসনে 7টি ওয়ার্ড, একটি আসনে 4টি ওয়ার্ড, 20টির বেশি করে লাগাতে পারবেন না। এবং বিলবোর্ড সাদা, কালো, রঙিন যে কোনো রকম হবে। সাদা, কালো, রঙিন যে কোনো ধরনের বিলবোর্ড করা যাবে, কারণ বিলবোর্ডের প্রথমে লেখা আছে যে কোনো ধরনের বিলবোর্ড করা যাবে, এটা দেখবেন। কিন্তু ব্যানার কিন্তু সাদা কালো হতে হবে। এবং সাইজের কথা তো বলা আছে 16 ফুট 9 ফুট, এটা হচ্ছে বিলবোর্ড। আর ওদিকে ব্যানার বলা আছে 10 ফুট 4 ফুট, এর বাইরে আপনি যেতে পারবেন। এবং আপনারা ওই যে পিভিসি ব্যানার ব্যবহার করতে পারবেন না, অফ পছন্দসই কোনো জিনিস ব্যবহার করা যাবে না, কাপড়ের করতে হবে, যেটা চট বা ডিসকাস কাপড় জাতীয়, যেটা পুষে যাবে এই ধরনের কাগজ দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি তো বললাম যে কোনো ধরনের বিলবোর্ড ব্যবহার করা যাবে। বিলবোর্ড, অনলি বিলবোর্ড, যেটি 20টি সর্বোচ্চ। এবং এটি আমাদের ব্যাখ্যা দিয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা যে কোথায় স্থাপন করবেন, এবং আসন বিধিও তো সেটা বলা আছে, যেটি কপি আপনাদেরকে সরবরাহ করেছে। আশা করি আসন বিধিটা একটু যদি ভালো মতো দেখেন তাহলে নির্বাচনী পরিচালনার ক্ষেত্রে আপনার সুবিধা হবে। স্কুল কলেজে যাওয়া যাবে কিনা, আপনি স্কুল কলেজ অফিসাররা যে কোনো জায়গায় ভোট চাইতে পারবেন। এখানে বলা হয়েছে স্কুল কলেজ ব্যবহার করতে পারবেন না, ওখানে অফিস স্থাপন করতে পারবেন না, ওখানে গিয়ে পরিচালনা ভোট চাইতে পারবেন, কিন্তু ওখানে অফিস করে মিটিং সেটি করবেন এটি পারবেন। ঠিক আছে। এজেন্ট কয়জন নিয়োগ দেবেন, এজেন্টের চিঠিও আমরা দিয়ে দিয়েছি, কিন্তু বলি নিলেন। এজেন্ট প্রত্যেক প্রার্থী প্রত্যেকটি ভোট কক্ষে একটি কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের মধ্যে অনেকগুলো করে কক্ষ থাকে, প্রত্যেক কক্ষে একজন করে এজেন্ট নিয়োগ দিতে পারবেন। এবং যখন ভোট শেষ হয়ে যাবে, যখন গণনা শুরু করা হবে, তখন ওই প্রার্থীর একজন এজেন্ট গণনা কক্ষে থাকতে পারবেন, বাকি এজেন্ট চলে আসবে। এটা পোলিং এজেন্ট, ঠিক আছে। আর নির্বাচনী এজেন্ট মাত্র একজন থাকবেন। এই নির্বাচনী এজেন্টের কিন্তু বিধান আছে, আপনাদের কিন্তু ফরম্যাট দিয়ে দিয়েছে, স্বাক্ষর নমুনা সত্যাসী করে দিতে হবে। এবং এই নির্বাচনী এজেন্ট নিয়োগ না দিলে আমরা আশা করব দ্রুতই আপনারা নিয়োগ দিয়ে দেবেন। আপনারা ওই যে নির্বাচনের শেষ সময়ে যখন 48 ঘন্টা আগে নির্বাচন ক্যাম্পেইন করা
যে বিষয়টা বন্ধ হয়ে যাবে, তখন প্রার্থী এবং নির্বাচনী এজেন্ট উভয়ের কিন্তু আমরা আলাদা পরিচয়পত্র দিব, স্টিকার দিব, আলাদা আইডেন্টি কার্ড দিব, গাড়ির পাস দিব। এই দুইজন ব্যক্তি ছাড়া আর কেউ কিন্তু মুভ করতে পারবেন না। সুতরাং নির্বাচনী এজেন্ট কাকে নিয়োগ করবেন এবং এই নির্বাচনী এজেন্টের মাধ্যমে আপনার নির্বাচনে যে যত ব্যয় তার বিল ভাউচার মেইনটেইন করতে হবে, হিসাব দিতে হবে, ওনার স্বাক্ষরে হবে। প্রার্থীরও প্রতিস্বাক্ষর থাকতে পারে, কিন্তু ওনার জানা মতে সমস্ত হিসাব ওনাকেই দিতে হবে। এবং এটিও আইনের অনেকগুলো বিধান আছে, যখন আমরা চিঠি দিব তখন জানাবো, একটু এফিডেভিট করে বিধান আছে, এফিডেভিট করে দিতে হবে। পোস্টার কোনো অবস্থায় কোথাও তো লাগানো যাবে না। একজন বলেছিলেন যে হ্যান্ডবিল লাগানো যাবে না। এটা আপনাকে হ্যান্ডবিল মানুষের দ্বারা যখন যাবেন ভোট চাইতে, আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি স্টেপ থাকতেছে, এগুলো আপনি জানাবেন। এবং এখানে আপনার ছবি, আপনার প্রতীক আপনি ব্যবহার করতে পারবেন। দলের প্রধানের প্রতীক দলীয় হয়ে থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন। অটোরিকশার মাইক ব্যবহার, এখন তো অটোরিকশাকে নিয়ন্ত্রণই করছিলাম, ঢাকা শহরে চলতেছে, তাহলে অটোরিকশাতে বাইক কেন চালাতে পারবে না? ওটা যদি চলতে পারে, ওখানে যদি আমি যাত্রী হয়ে চলতে পারি, তাহলে ওটাও চলতে পারবে। তবে নির্বাচনী প্রচারণার শেষ সময় যখন যে গাড়িগুলো দিব আমরা অনুমতি, সেগুলো অবশ্যই লাইসেন্স যুক্ত, কাগজপত্র সঠিক আছে, ড্রাইভার নিয়োগ করে তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, গাড়ির কাগজপত্র আছে কিনা, সেটি সহ দিবেন। জনসভায় 3টি মাইক ব্যবহার, এটা বলেছেন আসনবিধির মধ্যেই থাকতে হবে। জনসভার জন্য 3টি মাইকের কথা বলা আছে, কিন্তু এট এ টাইম আমরা যদি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত যে ক্যাম্পেইন চলে যাব, এই মাইকের লিমিটেশন নির্ধারিত করা নাই। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এলাকায় আমরা বসবাস করি, এমন মাইক ছাড়লেন যে পরিবেশটাই দূষিত হয়ে গেল। এর মাইক ও শুনতেছে, ওর মাইক এ শুনতেছে। সুতরাং এগুলোর প্রতি আমরা একটু নজর দেবেন। এই সংখ্যা কিন্তু অতীতে লিমিটেড ছিল, কিন্তু এখানে আসনবিধিতে লিমিটেড নেই। 60 ডেসিবেলের কথা, একটা সাউন্ডের পরিমাণের কথা বলা আছে। সিসিটিভি ক্যামেরা উত্তর পেয়েছেন। আমাদের 265টা কেন্দ্র আছে, 2 আসনে ম্যাক্সিমাম কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এখনো যেগুলো নাই সেগুলো কাজ চলছে, আশা করা যায়। যেসব জায়গায় আজকে ডিপিতে সম্পর্কে একটা মিটিং চলছে, যেসব জায়গায় সিসিটিভি ক্যামেরা কেন্দ্রে থাকবে না, সেখানে আমাদের পুলিশের যে সমস্ত সদস্যরা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, সেখানে বডি অন ক্যামেরা রাখার ব্যবস্থা করা হচ্ছে সম্ভবত। তবে আমরা আমাদের পক্ষ থেকে প্রত্যেক কেন্দ্রে থাকবে, আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি যে প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা। তবে একজন প্রার্থী বলেছে সিসিটিভি ফুটেজ প্রার্থী পাবেন কি না, এটি আমরা এখন বলতে পারবো, কারণ আসনবিধিতে এই বিষয়ে পরিষ্কার নাই। এটি রাষ্ট্রীয় জিনিস, যে কোনো জিনিস তদন্ত রাখলে কে কোথায় কিভাবে ব্যবহার করবে এই বিষয়টা আছে। সুতরাং এটি আমাদের স্ব প্রতিষ্ঠানের কাছে থাকবে, আমাদের প্রয়োজন হলে এটা আমরা ব্যবহার করবো, কিন্তু প্রার্থী পাবেন কিনা এটা এখন নিশ্চিত করে বলা যাবে। সুমোটো রুল দিয়ে যেটা বলেছিলেন একজন প্রার্থী, হ্যাঁ, এটা অবশ্যই যদি কোনো প্রার্থী আসনবিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা চালায়, এটি যদি আমাদের নজরে, সেটা পেপার, পত্রিকা, মিডিয়া যেভাবে আসুক না কেন, আমরা আমাদের নজরে আসলে যদি এটা আসনবিধির ব্যত্যয় হয়, তাহলে এটা আমাদের পক্ষ থেকে, রিটার্নিং অফিসারের পক্ষ থেকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছে বা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি যারা আছে, তাদের পক্ষ থেকে এটা আমরা ব্যবস্থা নেব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।